আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমাদের আলোচ্য টপিক হলো সংখ্যা শ্রেণী। আমরা এই ক্লাসে সংখ্যা শ্রেণী রিলেটেড সমস্ত টাইপটাই আলোচনা করব। এই সংখ্যা শ্রেণীটাকে দুইটি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে লুপ্ত সংখ্যা নির্ণয় দিতে পারে বা ভুল সংখ্যা নির্ণয় দিতে পারে। এবার আমরা যদি লুপ্ত সংখ্যার যে টোটাল 28টা ইম্পর্টেন্ট টাইপ রয়েছে, এই 28টা টাইপকে যদি আমরা ভালোভাবে করে নিতে পারি, তাহলে ভুল সংখ্যা নির্ণয়টা আমরা ইজিলিভাবে করতে পারবো, কারণ এই টাইপগুলো থেকেই ভুল সংখ্যা নির্ণয়টা দেয়। চলো আমরা স্টেপ বাই স্টেপ প্রথমে লুপ্ত সংখ্যা নির্ণয়ের যে 28টা টাইপ, সেই 28টা টাইপ দেখে নেব। প্রথমে আছে টাইপ 1। এখানে কি বলছে না, 1, 4, 9, 16, 25 হলে পরবর্তী সংখ্যাটা কি হবে? এটা কিভাবে হবে? 1, 4, 9, 16 আর 25। দেখো এটা দেখো, 1 স্কোয়ার একই হয়, 2 স্কোয়ার 4 হয়, 3 স্কোয়ার 9 হয়, 4 স্কোয়ার 16 হয় আর 5 স্কোয়ার 25 হয়। তাহলে পরবর্তীটা কি হবে? নিশ্চয়ই 6 স্কোয়ার হবে। তাহলে 6 স্কোয়ার সমান নিশ্চয়ই 6 স্কোয়ার হবে। আমরা জানি 6 স্কোয়ার সমান 36। তাহলে সঠিক অ্যান্সার হয়ে গেল অপশান বি। এরপর টাইপ 2 চলে এসো। এখানে বলছে 2, 3, 5, 7, 11 এবং 13 পরের সংখ্যাটি কি হবে? দেখো এখানে 2-এর পর 3 আছে, 5 আছে, 7 আছে, 11 আছে এবং 13 আছে। প্রত্যেকটা সংখ্যায় দেখো মৌলিক সংখ্যা 2, 3, 5, 7, 11, 13। তাহলে 11-র পর 13 আর পরের সংখ্যাটা কি হবে? নিশ্চয়ই 17 হবে। মৌলিক সংখ্যা বলতে সেই সংখ্যা যেই সংখ্যাটিকে 1 এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। ঠিক আছে, সেইটা হচ্ছে মৌলিক সংখ্যা। এরপর আমরা 3 নম্বরে চলে আসব। এটা করার চেষ্টা করো। দেখো এখানে প্রত্যেকটা সংখ্যায় স্কোয়ার আকারে আছে। তাহলে 2 স্কোয়ার 4, 4 স্কোয়ার 16, 6 স্কোয়ার 36, 8 স্কোয়ার 64 আর 10 স্কোয়ার। তার মানে কি, একটা বাদ দিয়ে পরের সংখ্যাটা স্কোয়ার, অর্থাৎ 2, 4, 6, 8, 10 পরেরটা কী হবে? তাহলে 12 স্কোয়ার। আমরা জানি 12 স্কোয়ার সমান 12 12 144। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে 144। আমরা এই ক্লাসে প্রত্যেকটা টাইপ টাচ করার চেষ্টা করব। সংখ্যা শ্রেণী সম্পর্কিত যতগুলো টাইপ আছে আমরা এই ক্লাসে আলোচনা করব। চলো 4 নম্বরে আসা যাক। 4 নম্বরে রয়েছে 1, 3, 7 জিজ্ঞাসা চিহ্ন 31, 63। এটা কি হবে জিজ্ঞাসা চিহ্ন স্থানে? তাহলে দেখো কোনো সংখ্যায় স্কোয়ার আকারেও নেই। তাহলে আমাকে প্রথমে যেটা বের করতে হবে, এগুলোকে যে ডিফারেন্স, সেই ডিফারেন্সটা বের করে নাও। তাহলে এখানে ডিফারেন্স হচ্ছে 2, এখানে 3 থেকে 7 কত ডিফারেন্স হবে? 4 হবে। আমরা এটা জানি না কত ডিফারেন্স, ঠিক আছে, এটাও জানি না, কিন্তু আমরা এটা জানি। এখানে ডিফারেন্স কত হচ্ছে? 32, তাই তো? দেখো 2, 4, তারপর এখানে 32 আছে, মাঝে দুটো ফাঁকা আছে, তাই তো? আচ্ছা 2-এর ডবল যদি 4 হয়, 4-এর ডবল যদি 8 হয়, এখানে যদি আমি 8 বসাই, এখানে যদি তাহলে 8-এর ডবল 16 হয়, 16-র ডবল 32 হলো। তাহলে এটা কি হবে এই জিজ্ঞাসা চিহ্ন স্থানে? নিশ্চয়ই 15 হবে, দুটো যোগ করে দিলে। তাহলে দুটো যোগ করলে কি হবে জিজ্ঞাসা চিহ্ন স্থানে? 8 আর 7 যোগ করলে হয়ে গেল 15। এরপর 15-র সাথে তুমি যদি 16 যোগ করে দেখো 31 আসছে কিনা। 15 আর 16 31, তাহলে 15 হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। 5 নম্বরে কি আছে না, 2, 3, 7 16 জিজ্ঞাসা চিহ্ন 57 আর 93। দেখো আমাদেরকে লক্ষ্য করতে হবে 2-এর পরের সংখ্যাটি থাকবে তা কতটা ডিফারেন্স। যদি দেখা যায় যে ডিফারেন্সগুলো কম, পরপর যে সংখ্যাগুলো রয়েছে যদি ডিফারেন্সগুলো 40-এর মধ্যে থাকে, তাহলে হয় স্কোয়ার হিসাবে বা বর্গ হিসাবে বা যোগ বিয়োগ আকারে আসে। যদি ডিফারেন্সটা
হঠাৎ করে বেশি হয়ে যায় তাহলে আমাদের বুঝতে হবে সেটা গুণ আকারে আছে। চলো আগে এটা আমরা ডিফারেন্সটা বের করে দেখব। এখানে ডিফারেন্স আছে 1, এখানে ডিফারেন্স আছে 4, আর এখানে রয়েছে 9। আমরা এটা জানি না কত আছে এখন, এটাও এখন জানি না। তাহলে পরেরটা আমরা ডিফারেন্স বের করে নেব। এটা ডিফারেন্স কত আছে না 36। 93 থেকে 97 বিয়োগ করলে 36 হয়। একটা জিনিস লক্ষ্য করো যে এখানে 1, 4, 9, 36 দেখো কোনো কোনো সংখ্যার বর্গ আকারে আছে। যেমন 1 স্কোয়ার কী হয় 1 হয়, 2 স্কোয়ার 4 হয়, 3 স্কোয়ার 9 হয়, তাই তো। তারপরে দুটো আমরা জানি না, দুটো জানি না, এই দুটো। তাহলে এটা 36 মানে 6 স্কোয়ার, তাই না, 6 স্কোয়ার। তাহলে এটা নিশ্চয়ই 4 স্কোয়ার হবে আর এটা 5 স্কোয়ার হবে, তাই তো। তাহলে 4 স্কোয়ার মানে কত 16, এখানে হয়ে গেল 16, আর 5 স্কোয়ার মানে 25। এরপর দেখে নাও 16-এর সঙ্গে 16 যোগ করলে হচ্ছে 32। 16-এর সঙ্গে 16 যদি যোগ করি হচ্ছে আমার 32। এই 32-এর সাথে আবার 25 যোগ করলে 57 হচ্ছে নাকি দেখে নিতে হবে। 5 আর 2 7, 3 2 5, অর্থাৎ 57 হয়ে যাচ্ছে। তাহলে হয়ে গেল 32 আমাদের কারেক্ট অ্যান্সার। এবার টাইপ 6টা করার চেষ্টা করো। দেখুন এখানে আমাদের গ্যাপটা খুব একটা বেশি নেই, তাহলে আমরা প্রথমে মাইনাস করে নেব। গ্যাপটা কত আছে দেখব। এখানে আছে 10 আর 8 18, 8। এখানে কত রয়েছে 6। 24 থেকে 28 যদি আমরা বিয়োগ করি এখানে আসবে 4, এটা আমরা জানি না। তাহলে 46 থেকে 42 এটা বিয়োগ করলে কত আসবে 4, তাই না। তাহলে আমরা পাচ্ছি 8, 6, 4, এই দুটো জানি না, আর এটা পাচ্ছি দেখো 4, তাই না। দেখো 8, 6, 4, তার মানে এটা কি হতে পারে, এদিক থেকে যদি যায় 8-এর পর 6 রয়েছে, 4-এর পর 6 রয়েছে, তারপর 4 রয়েছে। তাহলে এখানেও যদি 6 হয়, সরি 8 হয়, 6 হয়, তাহলে এখানে হয়ে যাবে 8। ক্লিয়ার। চলো তাহলে আমি এখানে বসিয়ে দিলাম 6, এখানে বসিয়ে দিলাম 8। এবার হচ্ছে নাকি দেখব। 28 আর 8-এ 8 করলে কত হয়, তাহলে 28-এর সঙ্গে 8 যোগ করলে হয়ে যায় 36। 36-এর সঙ্গে 6 যোগ করি তাহলে হয়ে যায় 42, অর্থাৎ 36 হয়ে গেল আমার কারেক্ট অ্যান্সার। এখানে 36 অপশন নেই, বাট তাহলে একটা কেটে আমি 36 করে নিচ্ছি। ক্লিয়ার। চলো চলো 7-টা প্রত্যেকে করার চেষ্টা করো। আচ্ছা 16 -20 থেকে আচ্ছা আমার -16, তার মানে বেড়েছে না কমেছে, নিশ্চয়ই বেড়েছে। কত বেড়েছে না, এখানে আমার +4 হয়েছে। আবার -16 থেকে 0, তার মানে কত বেড়েছে 32 বেড়েছে, তাই না। দেখো -16 থেকে 0 অর্থাৎ 16 বেড়েছে, 32 নয়, এটা আমার 16 বেড়েছে, 16 বেড়েছে। এখানে 0 থেকে 36 অর্থাৎ 36 বেড়েছে। তারপরেরটা আমরা জানি না, এইটাও জানি না। তাহলে প্রথমে এখানে আছে দেখো +4, তার মানে কত, এটা 2 স্কোয়ার সমান 4, তারপর 16 আছে, তার মানে 4 স্কোয়ার, তারপর 36 আছে 6 স্কোয়ার। দেখো 2, 4, 6, তাহলে পরেরটা কী হবে 8 স্কোয়ার হবে, তারপর এটা 10 স্কোয়ার হবে, তাই না। তার মানে 8 স্কোয়ার কত, 8 8-কে 64, এখানে হয়ে গেল 64, আর এখানে হয়ে যাবে 10 × 100। তাহলে
36-এর সঙ্গে 64 যোগ করলে কত হয়? 36 আর 64 এখানে হয়ে যাবে 100। তাহলে 100 প্লাস 100 সমান হয়ে গেল 200। তাহলে 100 হয়ে গেল কারেক্ট অ্যান্সার। তাহলে 8 নম্বরে কি বলছে দেখো, প্রত্যেকটা তাহলে এখানে ডিফারেন্সটা বের করে নেওয়ার চেষ্টা করো, যারা পারবে নিজেরা করো। 120 থেকে যদি আমরা 119 আসি, -1 হচ্ছে, ঠিক একই রকমভাবে এখানে হচ্ছে -2 -4, তাহলে -9, আর এখানে হচ্ছে -16। চলো তাহলে পরবর্তীটা কি হবে আমরা বের করব। কিভাবে বের করব? দেখো এটা কি আছে না, 1 স্কোয়ার মানে 1, 2 স্কোয়ার মানে 2, তার মানে 1 স্কোয়ার -1 স্কোয়ার -2 স্কোয়ার -3 স্কোয়ার -4 স্কোয়ার। 4 স্কোয়ার মানে 16 হচ্ছে, তাহলে নিশ্চয়ই -5 স্কোয়ার হবে। -5 স্কোয়ার, আমরা জানি -5 স্কোয়ার সমান 25, তাহলে এটা -25 করে নাও, যেটা হবে সেইটাই হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। তাহলে 90 থেকে 25 বিয়োগ করলে হয়ে যায় 65, তাহলে 65 হয়ে গেল আমার কারেক্ট অ্যান্সার। প্রত্যেকে 9টা করার চেষ্টা করো। তাহলে এখানে আমরা প্রথমে যে ডিফারেন্সগুলো সেই ডিফারেন্সগুলো বের করে নেব। 10 থেকে যদি 20 আসি অর্থাৎ +10 হচ্ছে, এক্ষেত্রে হয়ে যাচ্ছে -10, এখানে +20, এখানে কত হচ্ছে না 30 থেকে 20 আসছে মানে -10, এখানে আছে +30, এখানে আসছে কত না -10, তাই তো। দেখো এখানে আমরা লক্ষ্য করছি যে একটা করে ছেড়ে ছেড়ে -10 হচ্ছে, আর নিচের দিকে 10 করে করে একটা করে ছেড়ে ছেড়ে 10 বেড়ে যাচ্ছে বা বেশি হয়ে যাচ্ছে। দেখো এখানে 20 হয়েছে, এখানে 30 হয়েছে, 20 বেড়েছে, তারপরে দেখো 30, 40, 50, তারপরে আবার 20 বেড়েছে, তার মানে একটা ছেড়ে আরও এটাতে আরও 10 বাড়বে অর্থাৎ 40 বাড়বে, তাই না। তার মানে এটাতে দেখো 10, 20, 30, তাহলে এখানে কত হবে 40, তাই না। তাহলে 40 + 40 করলে কত হয়, সমান হয়ে যায় 80, অর্থাৎ অপশান ডি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। 10 নম্বর টাইপটা দেখো, প্রত্যেকে করার চেষ্টা করো। দেখো এখানে গ্যাপগুলো খুব একটা বেশি নয়, তাহলে আমরা আগে মাইনাস করে নেব। এখানে কত আছে দেখো, এখানে আছে -16, 80 থেকে 64 যাও অর্থাৎ -16, 64 থেকে 73 অর্থাৎ বাড়ছে, কত বাড়ছে, এখানে বাড়ছে 9, তারপরে আবার কমে যাচ্ছে না 73 থেকে 37 বিয়োগ করলে হয়ে যায় 36, তারপরে 37 থেকে 62 মানে +25, তাহলে 62 -2, তাহলে বিয়োগ করলে কত হয় 64, তারপরটা আমাদের জানা নেই, তাই না। দেখো এটা আমাদের মাইনাস হচ্ছে, আমরা একটা জিনিস লক্ষ্য করছি যে একটি ছেড়ে ছেড়ে প্লাস হচ্ছে, একটি মাইনাস হচ্ছে, তাই তো। তার মানে নিচের ধারটা প্লাস হচ্ছে, উপরের ধার মাইনাস হচ্ছে, উপরের ধারটা প্লাস হচ্ছে, তাহলে আমরা উপরের ধারটা যেহেতু -2 এর পর উপরের ধারটায় আসছে, তাহলে আমরা এইটা ধরে করব, তাই না। আগে এটা লক্ষ্য করো যে 16 মানে কত, 4 4 16, 4 স্কোয়ার, তারপরে কত +3 স্কোয়ার, তারপর -6 স্কোয়ার, +5 স্কোয়ার, -8 স্কোয়ার, তাহলে পরবর্তীটা কি হবে, একটা করে ছেড়ে দেখো প্লাস হয়েছে, এইটা আবার এটা ছেড়ে এটা প্লাস হয়েছে, তার মানে এটা ছেড়ে নিশ্চয়ই এখানে প্লাস হবে। প্লাস কত হবে না 3-এর পর 5 হয়েছে, তারপর নিশ্চয়ই 7 হবে, 2 করে করে দেখো বাড়ছে, তাই না। 7 স্কোয়ার, 7 স্কোয়ার করলে কত হয়
7 স্কোয়ার করলে 49, তাহলে -2 + 49 সমান কত হয় 47, তাহলে এখানটা হয়ে যাবে 47, তাহলে 47 হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার, অর্থাৎ অপশন এ। 11 দাগে লক্ষ্য করো, দেখো এই অঙ্কে একটা করে বাড়ছে, প্রথমে কমছে, তারপরে আবার বাড়ছে, আবার কমছে, আবার বাড়ছে, এই আকারে আছে না, কত করে কমছে বাড়ছে সেটা আমরা দেখে নেব। তাহলে এখানে হয়ে যাবে -20, এখানে দেখো আগে ডিফারেন্সটা প্রত্যেকে বের করে নাও, তাহলে এখানে হয়ে যাবে +60, এখানে -20, আবার এটা হয়ে যাবে +60। দেখো এখানেই আমরা একটা লজিক খুঁজে পেয়ে গেছি, -20 হবে তাহলে, আর এখানটা হয়ে যাবে +60 হয়ে যাবে, তাই না? কেন হবে না, -20 + 60, -20 + 60, তাহলে কী হবে, -20 + 60 হবে, তাহলে 60 থেকে -20 করলে কত হয়, 60 - 20, দেখো 140 থেকে -20 করলে কত হয় 120, ঠিক আছে, তাহলে 120 হয়ে গেল কারেক্ট অ্যান্সার। এবার 120-র সঙ্গে 60 যোগ করে দেখো, যদি 180 হয়ে যায় তাহলে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে কারেক্ট। তাহলে 60 + 120 করলে আমার দেখো 80 চলে আসছে, 180, তাহলে ঠিক আছে আমার সলিউশন। দেখো 12 নম্বরে কি আছে, 1 থেকে 2, 2 থেকে 5, 5 থেকে 26, অর্থাৎ 5 থেকে 26 হঠাৎ করে বেড়ে গেছে অনেকটাই, তেমন আমাকে এটা বুঝে নিতে হবে যে এটা স্কোয়ার বা কিউ আকারে আছে। এটা কীরকমভাবে হতে পারে, দেখো 1 থেকে 2, 2 থেকে 5, আমি যদি 1 স্কোয়ার + 1 করি সমান 2 পাচ্ছি, আবার 2 স্কোয়ার + 1 সমান 5 পাচ্ছি, 5 স্কোয়ার + 1 সমান দেখো 26 পেয়ে যাচ্ছি, তাহলে পরেরটা কি হবে, 26 স্কোয়ার + 1 হবে, তাই না? তাহলে 676, 26 26 676 + 1 সমান 677 হয়ে গেল কারেক্ট অ্যান্সার, তাহলে অপশন ডি হয়ে গেল কারেক্ট। তাহলে এটা আমরা কিভাবে করব, প্রথমে উপরের অংশটা লক্ষ্য করো, লবটা, এখানে গ্যাপ আছে 1, তারপরে গ্যাপ আছে 3, তারপরে এখানে কত গ্যাপ আছে 5, তাহলে তারপরে কত হতে পারে, দেখো 1 2 3 4 5, 5-এর পর কত হবে 7 হবে, তাহলে আমি উপরে বসিয়ে দিলাম 7, ক্লিয়ার, লবটা হয়ে গেল 7, 7 + 10, তাই তো 10, তাহলে এখানে হয়ে যাবে 17। এরপর নিচেরটা দেখো, নিচেরটা কি আছে না -1 -3, এখানে হচ্ছে -5, তাহলে পরবর্তীতে কত হবে -7 হবে, তাহলে 22 থেকে 7 বিয়োগ করলে কত হয় 15 হয়ে যায়, তাহলে 17/15 হয়ে যাবে আমার কারেক্ট অ্যান্সার, অপশন বি। 14টা যারা পারবে করার চেষ্টা করো। দেখো এখানে গুণিত 2 হয়েছে, আবার এটা দেখো 7 গুণিত 2, এটাতেও গুণিত 2 হয়েছে, আবার 17 গুণিত 2, এটাতেও গুণিত 2 হয়েছে, তাই না? একটা করে ছেড়ে ছেড়ে ডবল হয়ে যাচ্ছে, তাই না? তাহলে এটাকে লক্ষ্য করো আগে, তারপরেরটাই কি হচ্ছে 3 হচ্ছে, +3 হচ্ছে, এখানেও 3,
তাহলে এটাও নিশ্চয়ই +3ই হবে, +3, তাই না? 34, 35, 36, 37, তাহলে হয়ে যাবে 37। কত নম্বরে আছে না অপশান সি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। 15 দাগেরটা যারা পারবে করো। 7, 35, 41 আর 287 রয়েছে, তাই না? দেখো এটাও সে আগের দাগের অঙ্কের মতনই, গুণিত 3 হয়েছে, তারপর 7 5 35 গুণিত 5 হয়েছে, তারপরে এখানে কত গুণ হয়েছে না গুণিত 7 হয়েছে, তাই না? 3 5 7, তার মানে এটা কি হবে উপর দিক থেকে আসবে। যদি এখান থেকে একটা করে বার করি, 3 4 5 6 7, 4 বেড়েছে, 4 বেড়েছে, তারপর 35 থেকে 41 6 বেড়েছে, তাহলে 4 আর 2 6, তাহলে এটা নিশ্চয়ই 8 বাড়বে। তাহলে 287 + 8 করলে কত হয় 295। কত নম্বর অপশানে রয়েছে না অপশান ডি, এটা হয়ে গেল কারেক্ট অ্যান্সার। 16 দাগের কি বলছে না 1/32, 1/16, 1/4 জিজ্ঞাসা চিহ্ন 32,024, তাই না? দেখো এই 32 থেকে গুণিত 2 হয়ে গেছে, তার মানে 1/32 গুণিত 2 করলে কত হয় 16, 1/16 হয়ে যাচ্ছে, বোঝা গেল? আবার একই রকমভাবে এটা থেকে এটা দেখো 1/16 সাথে কত গুণ করলে 1/4 হবে, 1/16 গুণিত যদি 4 করো 4 4 16, অর্থাৎ 1/4 হয়ে যাচ্ছে। তার মানে কি, তার মানে এটাতে আমার গুণ করতে হচ্ছে 4 গুণিত 4, বোঝা গেল? তারপর এটা তাহলে কত হবে, এটা আমার 8 গুণ হবে, এটা তাহলে আমার 16 গুণ হবে, এটা আমার 32 গুণ হবে, ঠিক আছে? দেখো 1/4 গুণিত 8 করলে কত হয় 2 4 4 2 8, অর্থাৎ 2 হয়ে যাচ্ছে এখানে। চলো এখানে আমি 2 আগে লিখে রাখছি, বাকিটা মিলিয়ে দেখে নেব। তারপর 2-এর সঙ্গে 16 গুণ করো, 2 গুণিত 16 দেখো 32 চলে আসছে। আবার 32 গুণিত 32 গুণ করলে কত হচ্ছে না 1024, তাহলে অপশান কত নম্বর রয়েছে 2টা, অপশান সি, সি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। এখানে কি বলেছে 12 থেকে 14 এসছে, মানে কত বেড়েছে +2 হয়েছে, 14 থেকে 28 মানে হচ্ছে গুণিত 2 হয়েছে, 28 থেকে 26 -2 হয়েছে, 26 থেকে 28 দেখো 26 27 28 +2 হয়েছে, তারপর আবার 56 মানে গুণিত 2 হয়েছে, তাই না? দেখো +2 গুণিত 2, তারপরে দেখো -2, তাহলে +2 গুণিত 2, তাহলে পরবর্তীতে কী হবে এখান থেকে এটা যেটা আসবে -2 হবে, তাহলে 56 -2 করলে কত হয় 54, তাহলে অপশান সি হয়ে গেল আমার কারেক্ট অ্যান্সার। 18তে কি বলছে দেখো 3-এর পর এটা 3 হয়েছে, তারপর 4.5 মানে কত বেড়েছে 1.5 গুণ বেড়ে গেছে, গুণিত 1.5, তাহলে এটা কত গুণ হচ্ছে গুণিত 1 গুণিত 2, এটা লক্ষ্য করো গুণিত 2.5, 9-এর সঙ্গে কত গুণ করলে 22.5 হয়, এটা একটু তুলতে ভুলে গেছে, 9টা আসবে না, 9-এর সঙ্গে এখান থেকে আসলে আমার হয়ে যাচ্ছে 2.5, ক্লিয়ার? এবার তাহলে এটার সাথে কত আসছে গুণিত 3 হবে, আর এটা তাহলে কত হবে 3.5, 22.5 সঙ্গে যদি 3 গুণ করি দেখো আসছে 67.5, তাহলে 67.5-এর সঙ্গে 3.5 গুণ করে নাও, হয়ে যাবে 236
0.25। কত নম্বর রয়েছে? অপশান ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। দেখো এখানে হঠাৎ করে বেড়ে গেছে 19-এর দাগে, 2880 থেকে 1444 থেকে 480 নেমে গেছে। তার মানে কি এখানে হয় গুণ বা ভাগ আকারে আছে, তাই না? দেখো 2880 থেকে ভাজিত 2 করো, দেখো হাফ হয়ে যাচ্ছে 1440। 1440 থেকে দেখো ভাজিত কত হবে? এখানে ভাজিত 3 হয়ে যাবে, তাহলে এখানে হয়ে যাবে ভাজিত 4। এখানে কত হবে? 2 3 4, তাহলে এখানে 5 হবে, আর এখানে 6 হবে, 6 হবে, তাই তো? তাহলে তাহলে 120কে 5 দিয়ে ভাগ করো, হয়ে যাচ্ছে 24। আবার 24কে 6 দিয়ে ভাগ করো, 4 আসছে না দেখে নাও, 6 4 24। তাহলে এখানে কত হচ্ছে? এখানে হয়ে যাবে আমার 24। ক্লিয়ার? অপশান সি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। 5 নম্বরে দেখো, যারা পারবে আগে করার চেষ্টা করো, যারা এটা পারবে করার চেষ্টা করো। দেখো গুণিত 2 প্লাস 1 করলে কত হয়? 2 দুগুণে 4 প্লাস 1 5, তাহলে 5 গুণিত 2 করো, 5 গুণিত 2 প্লাস 1, 11 দুগুণে 22 প্লাস 1 গুণিত 2 প্লাস 1, 23 দুগুণে 46 প্লাস 1 সমান 47 গুণিত 2 প্লাস 1, এখানেও তাহলে গুণিত 2 প্লাস 1, তাহলে 47 দুগুণে কত হয়? 94 প্লাস 1 সমান হয়ে যায় 95। ক্লিয়ার? মানে অপশান সি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। দেখো 21-এর দাগের অঙ্কটাও সে আগের দাগের অঙ্কের মতনই, আগের দাগে আমার অঙ্কে প্লাস হয়েছিল, তাহলে এখানে যারা পারছো আগে করার চেষ্টা করো। তাহলে এখানে কি হবে? 5 গুণিত 2 মানে হচ্ছে 10 গুণিত 2 মাইনাস 1 হচ্ছে, দেখো প্রত্যেকটাই গুণিত 2 মাইনাস 1। দেখো 9 দুগুণে 18 মাইনাস 1, 17 দুগুণে 34 মাইনাস 1, তার মানে এখানেও কি হবে? গুণিত 2 মাইনাস 1। 65 দুগুণে কত হয়? 60 দুগুণে 120, 130 মাইনাস 1 সমান হচ্ছে 129 হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। আমরা টাইপ 21-এ চলে এলাম। এখানে দেখো 0-র পর 5 অর্থাৎ এখানে 5 বেড়েছে, এখানে 15 অর্থাৎ 10 বেড়েছে, তারপর 35 বেড়েছে, তারপরে হঠাৎ করে বিরাট অঙ্কে একটা বেড়ে গেছে। যদি এরকম কিছু হয় তাহলে আমাদেরকে বুঝে নিতে হবে যে এটা গুণ আকারে আছে, ক্লিয়ার, বা বর্গ আকারে কোনো কিছু একটা আকারে আছে। তাহলে এটা কীরকমভাবে আসতে পারে? দেখো 5 থেকে 10, আমি প্রথমে এটাই আসছি। এখানে 5 থেকে 10 যদি গুণিত 2 প্লাস 5, 5 দুগুণে 10 প্লাস 5, আবার এখানে দেখো তাহলে গুণিত 3 প্লাস 5 করতে পারি, গুণিত 3 প্লাস 5। ক্লিয়ার? তাহলে এখানে কত? গুণিত 4 প্লাস, সরি এটা 5 হবে, তাহলে এখানে কি হবে? গুণিত 4 প্লাস 5 হবে, তাই না? তাহলে এখানে হয়ে যাবে গুণিত 4 প্লাস 5। দেখো 5 4 20, 200 প্লাস 5, তাহলে এটা কত হচ্ছে? এটা হচ্ছে গুণিত 1 প্লাস 5। তাহলে পরেরটায় আমার কত আসবে? পরেরটাই চলে আসবে গুণিত 5 প্লাস 5, তাই না? তাহলে 5 দুগুণে 10, 5 5 25, 1025 প্লাস 5, 1025 প্লাস 5 সমান হয়ে গেল 1030। কারেক্ট অ্যান্সার 1030 কত নম্বর রয়েছে? অপশান সি। তাহলে অপশান সি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। তাহলে টাইপ 22-এরটা দেখো, 2-এর পর 3, 3-এর পর 4, 9 18 এভাবে বেড়েছে। যারা পারবে এটা করার চেষ্টা করো। দেখো এখানে যদি একটা করে ছেড়ে দাও, 2-এর ডবল 4 হয়ে গেছে, আবার এখানে 4-এর ডবল 8 হয়ে গেছে,
8-এর ডবল 16 হয়ে গেছে, 16-এর ডবল 32, ঠিক আছে। আর যদি এখানে আর একটা জিজ্ঞাসা চিহ্ন থাকতো তাহলে 32-এর ডবল হয়ে যেত 64, তাই না? অর্থাৎ গুণিত 2 হয়ে গেছে, প্রত্যেকটাই 2 করে গুণ হয়ে গেছে। এদিকে দেখো 3 থেকে গেছে 9, তার মানে কত গুণ হয়েছে? গুণিত 3। আবার 9 থেকে এখানে গেছে 27, গুণিত 3। আবার 27 থেকে 81, এখানেও গেছে গুণিত 3। তাহলে 81 গুণিত 3 পরেরটাও আমার হবে, তাই না? গুণিত 3, তাহলে 8 3 24, 240 আর 3 243, তাহলে 243 হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার, অর্থাৎ অপশন ডি। এবার এলাম টাইপ 23। যারা পারবে অবশ্যই করার চেষ্টা করো। দেখো এক্ষেত্রেও দেখো 7 থেকে 20 একটা করে বেড়েছে আবার কমেছে, আবার বেড়েছে কমেছে। তাহলে আমি একটা করে যদি ছেড়ে নিয়ে করি, 7 থেকে কত গেছে? 7 8 9, অর্থাৎ 2 বেড়েছে। তারপরে কত বেড়ে 9 10 11 12, 3 বেড়েছে। তারপরে 12 আর 4 16, অর্থাৎ 4 বেড়েছে। আর এখানে দেখো 16 আর 5 21, অর্থাৎ প্লাস 5 হয়েছে। এরপরে এখানে দেখো 20 থেকে 18 মাইনাস 2 হয়েছে, এখানে মাইনাস 3 হয়েছে। 15 থেকে 11 মাইনাস 4, তাহলে নিশ্চয়ই মাইনাস এখানে 5 হবে। মাইনাস 5 হলে কত হবে? 11 মাইনাস 6 সমান হয়ে গেল 11 মাইনাস 5 সমান 6, অর্থাৎ 6 হয়ে গেল কারেক্ট অ্যান্সার, অপশন বি। টাইপ 24-এ কী বলছে দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি 2-এর পর 3 হয়েছে, 4 হয়েছে, আবার কমে গেছে, 8 আবার কমেছে, 16 18 32। দেখো এখানে একটু লক্ষ্য করো, একটা একটা করে যদি ছেড়ে করা হয়, 2-এর পর এখানে হয়ে গেছে 4, অর্থাৎ 2 গুণ হয়েছে। 4-এর পরে এখানে আছে 8, এখানেও 2 গুণ হয়েছে, অর্থাৎ একটা করে ছেড়ে ছেড়ে আমার এখানে 2 করে গুণ হয়েছে, 16 দুগুণে 32, গুণিত 2। এবারে যদি আর একটা করে ছেড়ে, অর্থাৎ উপর সাইডটা লক্ষ্য করি, তাহলে গুণিত 1 হয়েছে, তারপরে এসেছে গুণিত 2, এখানে হয়েছে গুণিত 3, তাহলে নিশ্চয়ই পরেরটা গুণিত 4 হবে, গুণিত 4। 6 3 18, 18 4 72, 18 গুণিত 4 করলে হয়ে যায় 72, অর্থাৎ অপশন বি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। টাইপ 25-এ কী আছে দেখো, 2 7 9, 3 8 11, 4 9 13, 5 10 কত? এভাবে বেড়েছে। দেখো এখানে একটা জিনিস লক্ষ্য করো, 2-এর সঙ্গে যদি 7 যোগ করো, দেখো আমার এখানে 9 আসছে। আবার 3-এর সঙ্গে যদি 8 যোগ করো, তাহলে আসছে 11। ঠিক একই রকমভাবে এই তিনটেকে লক্ষ্য করো, সমান এই দুটো যোগ করলে 13 আসছে, তাহলে এটাও নিশ্চয়ই মাঝে যোগ হয়ে যাবে, তাহলে 10 + 5 15 হয়ে যাবে, তাহলে অপশন ডি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। দেখো এটা কীরকমভাবে হবে, ফিগার 26টা, যদি এখানে 1 স্কোয়ার মাইনাস 1 সমান 0ই হয়, 2 স্কোয়ার মাইনাস 1, দেখো 2 দুগুণে 4 মাইনাস 1 3, তারপর 3 স্কোয়ার, অর্থাৎ 3 স্কোয়ার কত? 9 মাইনাস 1 সমান 8 হচ্ছে, তাহলে এটা নিশ্চয়ই 4 স্কোয়ার মাইনাস 1 হবে। এটা 5 স্কোয়ার মাইনাস 1, 6 স্কোয়ার মাইনাস 1, 6 স্কোয়ার মানে কি 36 মাইনাস 1 সমান 35, এটা 7 7 কে 49, 7 স্কোয়ার মাইনাস 1, তাহলে পরেরটা কত হবে? 8 স্কোয়ার মাইনাস 1, 8 8 কে 64 মাইনাস 1, অর্থাৎ 63 হয়ে গেল কারেক্ট অ্যান্সার, মানে অপশন ডি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। এরপরে এলাম টাইপ 27, এটা কিভাবে হবে দেখো, এখানে
বাড়ছে কমছে এরকমভাবে আছে, অর্থাৎ মিক্সড আকারে আছে। যদি এই দুটোকে যোগ করো, অর্থাৎ 6 আর 2 কত হচ্ছে 8, যেটা আমার এখানে বসছে। আবার 5 আর 3 কত 8, যেটা আমার এই ব্যাক সাইডে বসছে। ঠিক একই রকমভাবে 7 আর 3 10 এখানে বসলো, আর 9 আর 1 10, যেটা এই সাইডে বসছে। তাহলে 1 + 5 হবে, তাই না, সমান 6 অপশান কোথায় রয়েছে? সি। তাহলে সি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। আমাদের লাস্ট টাইপ 28, এটা কিভাবে হয়েছে? 3 2 6, অর্থাৎ এখানে বেড়েছে কমেছে এরকমভাবে র্যান্ডমলিভাবে হয়েছে। আগের মতনই যদি এটার সাথে অর্থাৎ 3 × 2 গুণ করে দাও, তাহলে দেখো এটা আসছে 6। আবার 6 × 3 সমান হয়ে যাচ্ছে দেখো 18, অর্থাৎ গুণ। এখানে 18 × 4 করো, 72 হচ্ছে। তাহলে নিশ্চয়ই পরেরটা হবে 72 × 5, তাই না? তাহলে 72 × 5 থাকলে 5 7 5 35 350, আর 5 2 10, অর্থাৎ 360 হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। অর্থাৎ অপশন সি হয়ে গেল কারেক্ট। এরপরে আমরা আসবো ভুল সংখ্যা নির্ণয়ে। ভুল সংখ্যা নির্ণয়টা যেহেতু একটা লুপ্ত সংখ্যারই পার্ট, বা লুপ্ত সংখ্যার যে সমস্ত টাইপগুলো রয়েছে সেখান থেকে কোনো একটা সংখ্যা মিসিং করা হয়, সেই জন্য আমি এখানে টাইপগুলো লিখছি না। দেখো আমি নাম্বার দিয়ে সাজিয়ে নিচ্ছি। এখানে 1 নম্বর কি রয়েছে? 2 9 16 25 32 64। তার আগে বলি, আমাদের রিজনিং করতে গেলে বিশেষ করে লুপ্ত সংখ্যা বা ভুল সংখ্যা নির্ণয় বা সংখ্যা শ্রেণী করতে গেলে আমাদের যেটা জানতে হবে, প্রত্যেকটা সংখ্যার স্কোয়ার জানতে হবে। একেবারে 1 থেকে শুরু করে 35 পর্যন্ত। ঠিক একই রকমভাবে কিউটাও জানতে হবে, 1 থেকে 1-এর কিউ, 2-এর কিউ, 3-এর কিউ, এইভাবে আমাদের জানতে হবে মিনিমাম 25 পর্যন্ত। ঠিক আছে, এরপর তারপর দেখতে হবে যে সংখ্যাগুলো স্কোয়ার হিসাবে আছে কিনা বা আশেপাশে কোনো সংখ্যা আছে কিনা। তাহলে চলো আসা যাক। 1-এরটা লক্ষ্য করো, দেখো আমাদের 2-এর স্কোয়ার হিসাবে রয়েছে, তাই তো? তাহলে 2-এর স্কোয়ার হয়ে যায় 4, এটা 3-এর স্কোয়ার, 3 3 9, 4-এর স্কোয়ার, 4-এর স্কোয়ার, এটা 5-এর স্কোয়ার, আর এটা হচ্ছে যে 8-এর স্কোয়ার। কিন্তু 32টা কোনো সংখ্যার স্কোয়ার নয়, ওই জন্য অপশন সি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। 2-এর দাগেরটা লক্ষ্য করো, 2 9 28 67 126 217। দেখো যদি এটাকে লক্ষ্য করো 9টা, আমরা 8টা কোনো সংখ্যার স্কোয়ার বা কিউ হিসাবে পাশাপাশি, কিউয়ের পাশাপাশি আছে। যদি 8টাকে বলি 8-এর পাশাপাশি 9 রয়েছে, তার মানে কি, যদি 2-এর কিউ 2 দুগুণে 4 দুগুণে 8 + 1 করি, তাহলে হয়ে যাচ্ছে 8। আবার এখানে করি 3-এর কিউ +1, 3 3 9 3 27 + 1 28। এটা তাহলে 4-এর কিউ +1 হবে, 4 4 16 4 64 + 1 মানে 65 হওয়ার কথা ছিল, তাই তো? এটা হচ্ছে নাকি দেখে নাও, 5-এর কিউ +1 করলে 5 5 25 5 125 + 1 সমান 126। তার মানে দেখো এটা আমরা অ্যান্সার পেয়ে যাচ্ছি ভুল আছে, অর্থাৎ 65টা ভুল আছে। এটা এই 67টা ভুল আছে, এটা 65 হওয়ার কথা ছিল, তাই না? 3-এর দাগেটা প্রত্যেকে করার চেষ্টা করো। 4 থেকে কত গেছে? 4 থেকে হয়েছে 12, অর্থাৎ কত গুণ হয়েছে এখানে? গুণিত 3, তাই তো? আবার 12 থেকে 13 মানে হচ্ছে +1 হয়ে গেছে। 13 থেকে 39, তার মানে কি 13 3 39, 39 থেকে এখানে একটা মিসিং আছে, এখানে হয়ে যাবে 40, তারপরে হবে 124
তারপর হচ্ছে 121। ক্লিয়ার? তাহলে 13 3 39 প্লাস 1 সমান কত হয়? 40 হয়ে যায়। গুণিত 3 13 3 39, এখানে প্লাস 1 হবে, তাহলে এখানে 1 হচ্ছে, তাহলে আবার গুণিত 3 হবে, গুণিত 3 4 3 12 অর্থাৎ 120 হওয়ার কথা, কত হয়েছে? 124 হয়ে গেছে, এটা ভুল আছে। তাহলে 120 প্লাস 1 পরেরটা হবে 121, 121 এটা ঠিক আছে। তার মানে 124টা হয়ে গেল রং। ঠিক আছে, অপশন সি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। 4 নম্বরে কী রয়েছে দেখো, 98 52 26 14 8 5। দেখো প্রথমে বড় থেকে ছোট হয়ে আসছে, আমাদের আরও সুবিধা হবে যদি উল্টো দিক থেকে করি এটাকে। দেখো 5 দুগুণে 10, মানে যদি আমরা এটাকে এই সাইড থেকে করে করে যাই, 5 দুগুণে 10 গুণিত 2 মাইনাস 2, 8 দুগুণে 16, 8 দুগুণে 16 করলে এখানেও দেখো গুণিত 2 মাইনাস 2, প্রত্যেকটাই দেখো গুণিত 2 মাইনাস 2 হয়ে হয়ে আসছে। 14 দুগুণে 28 মাইনাস 2 মাইনাস 2, 28 দুগুণে 56 56, 26 দুগুণে 54 মাইনাস 2, অর্থাৎ 26 দুগুণে 52, 54 না, 26 দুগুণে 52 মাইনাস 2 মানে হচ্ছে গুণিত 2 মাইনাস 2, মানে এখানে 50 হওয়ার কথা, তাই তো? তার মানে দেখো আমরা এখানেই ভুল পেয়ে যাচ্ছি, অর্থাৎ 52টা ভুল রয়েছে, অপশন এ হয়ে গেল কারেক্ট। অর্থাৎ যে আমাদের সংখ্যা শ্রেণীর পার্টটা লুপ্ত সংখ্যা নির্ণয় এর সাথে ভুল সংখ্যা নির্ণয় সম্পূর্ণভাবে রিলেটেড আছে, কারণ লুপ্ত সংখ্যার টাইপগুলোকে ভুল সংখ্যা নির্ণয়ে দেওয়া হয়, কাজে লুপ্ত সংখ্যার টাইপগুলো করলেই আমরা ভুল সংখ্যাগুলো পেয়ে যাব। ক্লিয়ার? তাহলে এই ক্লাসের মাধ্যমে টোটাল যে টাইপ, প্রত্যেকটা টাইপকে এখানে কভার করা হয়েছে। ক্লিয়ার? পরবর্তী ক্লাসে আরও একটা নতুন চ্যাপ্টার নিয়ে আমরা হাজির হব।